আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং বিসিএস প্রশাসন ক্যাডারের চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি 43তম বিসিএস এ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে বিসিএস প্রস্তুতি নেবে বা কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করবে। তো আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। দেখুন, বিসিএস পরীক্ষায় আসলে কে কোন ইউনিভার্সিটির এই জিনিসটা আসলে দেখা হয় না। সবাই সমানভাবে সুযোগ পায়, সমান মার্কসের পরীক্ষা দিতে হয়, কাটমার্ক সবার জন্যই সমান। এই কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে হীনমন্যতায় ভোগার আসলেই কোনো অবকাশ নেই। আপনারা যেখানেই পড়ুন না কেন, আপনারা যদি জ্ঞান আপনাদের থাকে, আপনাদের যদি সার্টেন দক্ষতা থাকে, বিসিএস ক্যাডার হতে গেলে যে যে বিষয়গুলো লাগে সেগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই ক্যাডার হতে পারবেন। এক্ষেত্রে যেটা দরকার সেটা হলো পরিকল্পনা মতো একেবারে সুন্দরভাবে পড়াশোনাটা করা। এই আচ্ছা, তাহলে আমি একটু বলি কিভাবে আপনারা এই আপনাদের যে স্বপ্নের অভিযাত্রা বিসিএস ক্যাডার হওয়া সেটা সেই লক্ষ্যে পৌঁছাবেন। দেখুন, আমরা অনেকেই মনে করি যে বিসিএস ক্যাডার হতে গেলে একাডেমিক পড়াশোনা সেভাবে ভালো করতে না করলেও চলবে। বিষয়টা কিন্তু আদতেও তাই নয়। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন অনেক একাডেমিক কার্যক্রম অনেক আগের থেকে অনেক বেশি জোরদার হয়েছে। একেবারে আপনাদের সেশন জট নেই, ক্লাস নিয়মিত হয়, পরীক্ষা নিয়মিত হয়। তো আপনারা যেটা করবেন সেটা হলো একাডেমিক যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোতে আপনারা সাবলীলভাবে অংশগ্রহণ করবেন, নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত হোমওয়ার্ক করবেন, পড়াশোনা করবেন, অর্থাৎ একাডেমিক দিকটা ভালো রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে সিজিপিএ সেটা যেন একদম হাই থাকে, অ্যাটলিস্ট মিনিমাম 3.5। 3.5 সিজিপিএ রাখতে গেলে আপনাকে ক্লাস করতে হবে, পরীক্ষাগুলো ভালো দিতে হবে, ইনকোর্স মিড টার্ম এগুলো ভালো দিতে হবে। তো আপনাকে বিসিএস ক্যাডার হইতে হবে, এটা মাথায় রাখবেন। তো ওই বিসিএস ক্যাডার হওয়ার জন্যই আপনার একটা হাই সিজিপিএ রাখতে হবে। অর্থাৎ একাডেমিক পড়াশোনায় কখনোই অবহেলা করা যাবে না। একাডেমিক পড়াশোনা অবহেলা করা যাবে না, কারণ শিক্ষা ক্যাডার পদটা আছে। তো শিক্ষা ক্যাডার অংশে কিন্তু আপনি যখন রিটেন টেস্ট দিতে যাবেন তখন নিজের সাবজেক্ট, আপনার যে নিজের সাবজেক্ট অনার্সের সেই নিজের সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে 200 নম্বরের লিখিত পরীক্ষা বসতে হবে। তার মানে কি, আপনি যদি এখন অনার্স লেভেলে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু ওখানে আপনি ভালো করতে পারবেন। এইটা একটা দিক, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো আপনারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তুলনায় পড়াশোনার অর্থাৎ বিসিএস পড়াশোনার সময় একটু বেশি পান, কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরো একটু গভীরে পড়াশোনা করতে হয় আর একটু বেশি পড়াশোনা আছে। তো আমার কাছে মনে হয়েছে এই যে আপনি একটু বেশি সময় পাচ্ছেন, এই সময়গুলোকে আপনি বেশি ভালোভাবে কাজে লাগান। আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি বলবো শুরু থেকেই প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে বিসিএস পড়তে পারেন। একাডেমিক পড়াশোনাটা করলেন, তারপরে আপনি বিসিএস প্রস্তুতি শুরু করে দিলেন। তাহলে প্রথমে কি দিয়ে শুরু করবেন? অবশ্যই প্রিলিমিনারি দিয়ে। তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো পিএসসির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা বিসিএস প্রিলিমিনারির যে সিলেবাসটা সেই সিলেবাসটা ডাউনলোড করুন, করে টপিক ওয়াইজ ধরে ধরে সাবজেক্ট ধরে ধরে পড়া শুরু করুন। আমার কাছে মনে হয়েছে যে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করে তাদের কিন্তু ইংরেজিতে পড়াশোনা করতে হয় অনেক ক্ষেত্রেই। আবার যেহেতু অনেক প্রেজেন্টেশনে তারা পার্টিসিপেট করে, এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদের পার্টিসিপেশন বেশি। কিন্তু আমার কাছে মনে হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই সুযোগ সুবিধাগুলো তারা নিজেরা তৈরি করে নিতে পারে। তাহলে আপনাদের ওই বিষয়গুলোতে একটু দক্ষ হতে হবে। আপনাদেরও চেষ্টা করতে হবে কম্পিউটার লিটারেসি, যেটা কম্পিউটারে দক্ষ হতে হবে, বাসায় কম্পিউটার ভালো করে কম্পিউটারের অ্যাপ্লিকেশন ভালো করে শিখবেন। তারপরে হলো আপনারা ইংরেজি, তারপরে হলো ম্যাথমেটিক্স, এই জিনিসগুলোর ফান্ডামেন্টালস বা বেসিক যত স্ট্রং করা যায় এই সময়টাতে তত ভালো হবে। তাহলে আপনারা কি করবেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি যে সময়টা পাবেন এই সময়টা বিসিএস প্রিলিমিনারির পড়া শুরু করবেন। অনেকেই একসঙ্গে অনেকগুলো বই পড়া শুরু করে, আমি সাজেস্ট করব একসঙ্গে না পড়ে একটা একটা করে সাবজেক্ট ধরে ধরে পড়া ভালো হবে। প্রথমে এই পিএসসি থেকে যে সিলেবাসটা পাবেন এই সিলেবাস থেকে আপনি আগে দেখে নেবেন যে কোন কোন সাবজেক্টে আপনার দুর্বলতা রয়েছে। যেমন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী তাদের কাছে মনে হবে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এই অংশে দুর্বলতা আছে। আবার যারা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, আর্টস কমার্সে, তাদের কাছে মনে হবে ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি, তারপরে হলো সায়েন্স, সাধারণ বিজ্ঞান, এই অংশে তাদের দুর্বলতা আছে। তার মানে যার যেই অংশে দুর্বলতা সেই সাবজেক্টগুলোকে একাডেমিক পর্যায়ে যখন পড়াশোনা করছেন, অনার্স করছেন, তখন কিন্তু আপনার বেশি একটু জোর দিতে হবে শুরুতে।
শুরুতে আপনার হাতে সময় বেশি থাকে, সময় অপচয় করবেন না, পড়াশোনার দিকেই সময় দেবেন সবচাইতে বেশি। ঠিক আছে, চেষ্টা করবেন আড্ডাবাজি না করে যতটুকু সময় পাওয়া যায় সিলেবাসটা মানে ধরে ধরে যেই সাবজেক্টগুলো আপনার উইক সেই উইক সাবজেক্টগুলোতে বেশি বেশি করে সময় দেবেন। আর আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, আর হ্যাঁ, কোন বই পড়বেন কিভাবে পড়বেন, তাই না, এই বিষয়ে আমার অন্যান্য ভিডিও আছে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পাবেন যে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে কিভাবে প্রিলি কোন কোন বইগুলো পড়তে হবে, বুক লিস্ট আছে এবং সাবজেক্ট ধরে ধরে ভিডিও আছে যে এই সাবজেক্টের ভিতরে এই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়ে বা এমফাসিস দিয়ে পড়তে হবে। আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, ভবিষ্যতে পিএসসি যেটা চেষ্টা করছে সেটা হলো এই যে এক একটা বিসিএস এর যে দীর্ঘকালীন যে পরীক্ষা, হ্যাঁ, লম্বা সময় নিয়ে নেয় 2 বছর 2.5 বছর, সেটা কমিয়ে মাত্র 1 বছর, অর্থাৎ প্রতি বছরে একটা করে বিসিএস হবে, এরকম একটা টার্গেট কিন্তু পিএসসি দিয়েছে। তার মানে দেখা যাবে প্রিলির পরে রিটেন হওয়ার সময়টা কমে আসবে। আগে কিন্তু 7 থেকে 8 মাস সময় পাওয়া যেত, কিন্তু এখন যেটা হবে সেটা হলো প্রিলির পরে রিটেন খুব কম সময়ের মধ্যে হবে, দেখা যাবে যে 2 থেকে 3 মাসের মধ্যেই বসতে হবে। তাহলে প্রিলি পাস করার পর এই যে এখানে 900 নম্বরের রিটেন দেবেন, সেই রিটেনের জন্য আপনি মাত্র 2 মাস সময় পেলে ওই সময়ের প্রস্তুতি দিয়ে আপনি ক্যাডার হতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই কারণে যেটা করতে হবে, প্রিলির পাশাপাশি রিটেন প্রস্তুতি নিতে হবে। তো প্রিলির পাশাপাশি রিটেন প্রস্তুতির ক্ষেত্রে একটু টেকনিক্যালি কি করতে হবে, দেখুন প্রিলি পাস না করলে তো রিটেনে বসতে পারবেন না, পারবেন? তো আবার প্রিলি পাস করে রিটেনে বসলেও যদি আপনি ভালো রিটেন দিতে না পারেন তাহলে ক্যাডার হতে পারবেন না। তার মানে কি উভয় সংকট, প্রিলিও পড়তে হবে রিটেনও পড়তে হবে। কিন্তু রিটেনের এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আবার প্রিলিতেও রয়েছে, তাহলে যেই পড়াগুলো পড়লে প্রিলিও হবে রিটেনও হবে সেই পড়াগুলোই কিন্তু পড়া দরকার। এর মধ্যে দুইটা বিষয় হলো, একটা হলো ইংরেজি আর একটা হলো ম্যাথ আর একটা হলো জিকে। এই 3টা জায়গায় আমার কাছে মনে হয়েছে এই 3টা জিনিস পড়লে প্রিলিতে রিটেনে 2 জায়গায় কাজে লাগে। এছাড়াও ইংরেজি, জিকে, ম্যাথ এর পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হলো বাংলা। এই 4টা জিনিসকে কেউ যদি প্রিলিতে ভালো করে পড়ে তাহলে রিটেনে অনেক হেল্প হয়, বিশেষ করে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য। তো এই বিষয়গুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো পড়লে আপনার একই সঙ্গে প্রিলি এবং রিটেন 2 জায়গায় ভালো করা যাবে। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে যে কিভাবে প্রিলি রিটেন দুইটাই ভালো করা যায়, তাহলে আপনারা দয়া করে ওই ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় আমি আরেকটু আগে বলেছি যে ম্যাথমেটিক্স এবং ইংরেজি এই 2 বিষয়ে আপনার ফান্ডামেন্টালস বা বেসিকটাকে যত স্ট্রং করা যায় একাডেমিক পর্যায়ে তত ভালো। দেখুন আপনারা কিন্তু একেবারে এসএসসি, ইন্টারমিডিয়েট, তারও আগে যে স্কুল কলেজে ছিলেন তখন কিন্তু ম্যাথমেটিক্স করেছেন, তাই না? জেনারেল ম্যাথ করেছেন, হায়ার ম্যাথ করেছেন। তো ওই তখনকার যে ম্যাথমেটিক্স করাটা ওটা কিন্তু আপনি এখন মোটামুটি অনেকাংশেই ভুলে গিয়েছেন। আপনাকে আবার কি করতে হবে, ওই বিষয়গুলো রিভিশন করতে হবে। তো রিভিশন 2 ভাবে করা যায়, নিজে প্রাইভেট পড়ে অথবা কাউকে প্রাইভেট পড়িয়ে। আপনি যখন ইউনিভার্সিটি লেভেলে এভাবে পড়াশোনা করছেন তখন আপনার উচিত 2-3টা টিউশনই করানো। আপনারা চেষ্টা করবেন কাউকে বা 8, 9, 10, তারপরে হলো 11, 12, এই যে ক্লাস রেঞ্জটা বললাম, এই ক্লাস রেঞ্জের ছাত্রছাত্রীদেরকে আপনি যদি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত একটু পড়ান, যে উল্টো যদি আপনি না জানেন তাহলে নিজে যদি পড়েন তাহলে কি হবে, আপনার বেসিকটা স্ট্রং হবে ম্যাথমেটিক্সের। আমি বলি রিটেন টেস্টে ম্যাথমেটিক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তখন যদি আপনি ওই আগের পড়াটা মনে না থাকে, আপনার 9-10 ম্যাথ দেবে কিন্তু তখন কিন্তু না পড়লে সমস্যা হবে। এই কারণেই আপনি আগে যেহেতু সময় পাচ্ছেন, অনেক সময় পাচ্ছেন, তখনই এই জিনিসটা শেষ করে ফেলুন। আবার দেখুন ঈদের আগে একটা লম্বা ছুটি পাওয়া যায়, আমরা শীতকালীন ছুটি পাই, গ্রীষ্মকালীন ছুটি পাই, এই যে সময়গুলো ভ্যাকেন্ট সময়গুলো পাওয়া যায়, এই সময়গুলোতে চেষ্টা করবেন ইংরেজি আর ম্যাথমেটিক্স দুটোই ভালো করার। আর তারপরে দেখুন ইংরেজিতে কি ভালো করতে হবে, দেখুন ইংরেজি সাহিত্য যেটা আছে সেটা কিন্তু পড়লেই শেষ হয়ে যাবে, যে কেউ পড়লে পারবে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু ইংরেজির যে গ্রামার, হ্যাঁ, সেই গ্রামার পার্টটা কিন্তু আপনাকে লম্বা সময় দিয়ে ভালো করে পড়তে হবে, ডেপথ আছে। তো ইংরেজি গ্রামারে কিভাবে দক্ষ হওয়া যাবে, কোন কোন বিষয়গুলো বিশেষ প্রিলির জন্য ভালো, এটারও আরেকটা ভিডিও আমার আছে, আপনারা ওই ভিডিওটা ওইখানে দেখে নেবেন। তাহলে ইংরেজি গ্রামারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন, ইংরেজি গ্রামার আর ম্যাথমেটিক্স এই দুটো বিষয়। আপনি যখন ফার্স্ট ইয়ারে আছেন, যখন আপনি ফার্স্ট ইয়ারে আপনার কেবলই অনার্সটা শুরু করলেন তখন থেকেই গ্রামার পড়া শুরু করবেন।
গ্রামার আরেকটা বিষয়, সেটা হলো ভোকাবুলারি। অর্থাৎ আপনার অনার্স 4 বছর শেষ হওয়ার আগেই যেন আপনার গ্রামার একেবারে স্ট্রং থাকে, ইংরেজি যে কোনো সেন্টেন্স লিখলে যেন গ্রামার ভুল না হয়, আর গ্রামারের সব রুলসগুলো যেন খাতায় সুন্দরভাবে নোট করা থাকে। একটা করে রুলস লিখবেন আর তার নিচে ওই এক্সাম্পল সেন্টেন্সটা লিখবেন, রাইট যেটা, তাহলে আপনার একটা সুন্দর নোট খাতা হয়ে যাবে। তারপর ভোকাবুলারি একটা আলাদা খাতা করবেন। ভোকাবুলারি কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে আবার আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, দেখবেন যে ভোকাবুলারি স্ট্রং হতে থাকে। তাহলে ভোকাবুলারি স্ট্রং হলো, আপনার গ্রামার স্ট্রং হলো, ওইদিকে টিউশন করাচ্ছেন, আপনার ম্যাথমেটিক্স স্ট্রং হলো। এভাবে করে আপনার প্রথম 2-3 বছর কাটাই ফেলবেন। যখনই আপনি থার্ড ইয়ারে উঠে যাবেন তখনই আপনার পড়া উচিত জিকে। থার্ড ইয়ারে পুরা থার্ড ইয়ার জিকে পড়বেন, জিকে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল। তো জিকে এর কোন কোন বিষয়গুলো পড়তে হবে, জিকে পড়বেন, তারপরে হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যেটা আছে সেটা পড়বেন। তাহলে ওই জিকে যখন থার্ড ইয়ারে শেষ হয়ে গেল, ফোর্থ ইয়ারে উঠে আপনি যেটা পড়বেন, ফোর্থ ইয়ারে আমাদের ভূগোল ও পরিবেশ, তারপরে হলো নৈতিকতা ও সুশাসন, তারপরে আপনার বিজ্ঞান যে অংশটা আছে, তারপরে হলো বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এই অংশটা যদি একটু পড়াশোনা করেন দেখবেন যে আপনার প্রিলিমিনারি প্রস্তুতি হয়ে গিয়েছে। আর এর পাশাপাশি যেটা করতে হবে, সাহিত্য চর্চা। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবচাইতে এগিয়ে থাকে এই বিষয়টাতে। তাদের কি আছে, তাদের একটা ভালো পড়াশোনার অভ্যেস আছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যে তাদের পড়ার টেবিলে অনেক গল্প, উপন্যাস, সাহিত্যের বই। তো আপনাদের এই বিষয়টাতে একটু জোর দিতে হবে। কি করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল সহ বিখ্যাত যেসব সাহিত্যিক রয়েছে, যাদের সাহিত্যকর্মগুলো বিসিএস এর প্রশ্নে আসে, লিখিততে আসে প্লাস প্রিলিতেও আসে, তাদের যে বিখ্যাত সাহিত্য কর্মগুলি রয়েছে, সেই বিখ্যাত সাহিত্য কর্মগুলি আপনাদের অবসর সময়ে পড়ার অভ্যাস থাকতে হবে। অর্থাৎ একদিকে আপনার এই এই যে আমাদের গাইড বই সহ যে মেইন যে পড়াটা সেটা পড়তে হবে, প্লাস তার সঙ্গে আপনাকে নিয়মিতভাবে সাহিত্য চর্চা করতে হবে। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না পড়েন, কবিতার লাইন ভিতর থেকে তুলে দিয়ে যখন বিসিএস এর প্রশ্নটা হবে, তখন আপনি কিভাবে পারবেন? গাইড বই পড়ে তো হবে না, হবে কি? তো এই যে মেইন যে রেফারেন্স বইগুলো আছে, সেই রেফারেন্স বইগুলো পড়তে হবে। তো কি কি রেফারেন্স বই পড়তে হবে, কি কি বিখ্যাত সাহিত্যিকদের বই পড়তে হবে, সেই বিষয়েও কিন্তু আমার আরেকটা ভিডিও আছে, আপনারা কিন্তু একটু জাস্ট খুঁজলেই পাবেন আমার চ্যানেলে, ওগুলো দেখে নেবেন। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই জায়গাটায় আমার মনে হয় সবচাইতে বেশি কাজ করার দরকার আছে। আমি দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশিরভাগই শুধুমাত্র গাইড বই পড়ে, এটা একটা তাদের সমস্যা। আরেকটা সমস্যা হলো তাদের হলো রেফারেন্স বই পড়া থেকে কম। তো এই জায়গাটায় আপনারা কিন্তু বেশি কাজ করবেন। আমি বলতেছি এই জায়গাটা কাজ করার আপনাদের সুযোগ রয়েছে, আপনি ব্লেম দিচ্ছি না, কিন্তু এটা কিন্তু ভুল বুঝবেন না। বড় ভাই হিসেবে আমি আপনাদের ছোট ভাইদেরকে আমি একটু জাস্ট গাইডলাইন দিচ্ছি। ঠিক আছে, আপনারা কি করবেন, এই সাহিত্য চর্চার দিকে বেশি মনোযোগ দেবেন। তাহলে মেইন যে বেসিকটা সেটা স্ট্রং করতে হবে, তার পাশে এই সাহিত্য চর্চা করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, ক্যাম্পাসে যখন যাবেন তখন পত্রিকা পড়বেন। অর্থাৎ শীর্ষস্থানীয় একটা ইংরেজি পত্রিকা, একটা বাংলা পত্রিকা রেগুলার পড়তে হবে। আপনি দরকার নেই যে পুরো পত্রিকা পড়ুন, বিশেষ করে আন্তর্জাতিক যে পাতাটা আছে সেই পাতাটা, আর সম্পাদকীয় যে কলামগুলো আছে সেগুলো পড়বেন। আপনি তো ক্যাম্পাসে যাচ্ছেনই ক্লাস করার জন্য, ক্যাম্পাসে দেখবেন যে পত্রিকা স্ট্যান্ড আছে, পত্রিকা স্ট্যান্ডে যে টাকা খরচ করার দরকার নেই। শুধু আপনি পত্রিকার সম্পাদকীয় পাতা, আন্তর্জাতিক পাতা না বুঝুন, কিছু বোঝারও দরকার নেই, জাস্ট রিডিং পড়তে থাকেন। দেখবেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ পরে মজা লাগা শুরু হয়েছে, এবং 1 মাস পরে তো পত্রিকা ছাড়া থাকতেই পারবেন না। মানুষ যেমন চা না খেয়ে থাকতে পারে না, চায়ের প্রতি আসক্ত হলে পত্রিকা না পড়ে আপনি থাকতে পারবেন না। আমি এটা বলে দিলাম, আপনি মিলিয়ে নিন। শুরুর দিকে আপনার কাছে এটা বিরক্তিকর মনে হবে, কিন্তু 6 মাস 1 বছর পরে আপনি পত্রিকার পোকা হয়ে যাবেন। তো নিয়মিত সাহিত্য চর্চা করলেন, ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে তো অবশ্যই আপনার লাইব্রেরি আছে, লাইব্রেরি কার্ড করবেন। নিয়মিত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল সহ অন্যান্য বিখ্যাত যারা আছে, যাদের বিশেষ প্রিলিতে রিটেনের প্রশ্ন আসে, তাদের বিখ্যাত বইগুলো আপনি সিলেক্ট করে পড়া শুরু করুন। আর বিখ্যাত কোন কোন বইগুলো পড়তে হবে সেটা আমার ভিডিওতে আপনি পাবেন, ওইখান থেকে লিস্টটা সংগ্রহ করে তারপর পড়তে শুরু করে দিন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে কিন্তু দেখুন আপনি যখন গ্রাজুয়েশনটা করছেন তখনই কিন্তু আপনার সব প্রস্তুতি হয়ে যাচ্ছে। আপনার সিজিপিএ ভালো থাকছে, বিসিএস প্রিলির পড়া হয়ে যাচ্ছে, রিটেনের জন্য যেগুলো দরকার সেগুলো এগিয়ে থাকছে। তো সব মিলে যেটা হচ্ছে সেটা হলো আপনার একটা কমপ্লিট প্রিপারেশন হচ্ছে। এর পাশাপাশি যেটা লাগবে সেটা হলো হতাশাকে ঝেড়ে ফেলা।
আমি দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবচাইতে বড় যে সমস্যা সেটা হলো হতাশা। তারা নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করতে পারেন কম, পারেন না যে তা না, কম। কিন্তু আপনারা যদি একটু ইউটিউব ঘাটেন দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক মানুষ বিসিএস ক্যাডার হয়েছে। ইভেন আমি এখন বর্তমানে তথ্য ক্যাডারে আছি, আমার বর্তমান যে অফিস প্রধান, উপপ্রধান তথ্য অফিসার স্যার, উনিও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তার মানে হতাশার তো কোনো জায়গা নেই। আমি দেখেছি যে ফরেন ক্যাডার হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, প্রশাসনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। তার মানে কি? তার মানে সবকিছুই সম্ভব, এমন কিছু নেই যেটি অসম্ভব। আপনাদের মধ্যে যে জ্ঞান আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একই জ্ঞান আছে। হয়তো বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার বেশি সুযোগ রয়েছে, পরিবেশটা সেরকম। কিন্তু দেখুন, মানুষের মনটাই কিন্তু সেই পরিবেশ। আপনি যদি এখন থেকে নিজের ভিতর থেকে সেটা নিজেই তৈরি করেন তাহলে ভালো হয়। তাহলে পরিবেশটা আপনারা তৈরি করে নিন। কিভাবে? আপনারা সমমনা বন্ধু বান্ধব মিলে একটা বিশেষ প্রস্তুতির একটা গ্রুপ করে ফেলেন না। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে একটা ক্লোজ গ্রুপ করে আপনারা সুন্দরভাবে কে কোন বই পড়ছে, কি কি পড়া হলো, নিয়মিত একটা আড্ডা দিন। চায়ের আড্ডার পাশাপাশি বিসিএস এর আড্ডা দিন, সমস্যা কি? আপনাদের কেরিয়ার তৈরি হবে, একদিনে হবে না, ধীরে ধীরে হবে। আপনার সেম ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব নিয়ে আপনারা একটা ক্লোজ গ্রুপ করে ফেলুন, সমমনা বন্ধু বান্ধবদের নিয়ে। আপনারা সেখানে ইংরেজিতে কথা বলুন, শুদ্ধভাবে বাংলায় কথা বলুন, কি কি পড়ছেন সেগুলো আলোচনা করুন। আবার সাহিত্যের বইগুলো একজন পড়া থাকলে আরেকজন শেয়ার করে আরেকজনকে দিন। গ্রামারের নোটস গুলো সবাই মিলে করুন। এক একজন এক এক বিষয় নোট করুন, তারপর নোটগুলো শেয়ার করে নিন, তাইলে তো হয়। ইউনিভার্সিটিতে কিন্তু এই জিনিসগুলাই হয়ে থাকে। বন্ধু বান্ধবীরা সবাই মিলে সবাইকে হেল্প করে, সবাই মিলে পড়াশোনা করে। তো আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই জিনিসটাই করতে হবে, বুঝতে পারছেন? আর ভবিষ্যৎকে সামনে রেখে বর্তমানে কাজ করতে হবে, এইটা হলো ফ্যাক্ট। ভবিষ্যতে আসবে সেটার জন্য আমি হতাশায় ভুগবো, সেটা কিন্তু সলিউশন নয়। আপনাকে ভবিষ্যৎটাকে সামনে রেখে বর্তমানে কাজ করতে হবে। প্রত্যেকটা দিনকে আপনারা আপনার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করুন। প্রত্যেকটা দিনে নিজের যে টার্গেট, সে টার্গেটটা ক্রস করে ফেলুন। আমি আরেকটা ভিডিও বানাবো, যে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে রুটিনটা, আপনার পড়াশোনার রুটিনটা কিভাবে করবেন। ঠিক আছে? আমি ওই বিষয়ে আরেকটা ভিডিও দেবো, আপনারা দেখে নেবেন। তো আমার জন্য দোয়া করবেন। পড়াশোনা থামাবেন না, পড়াশোনাই আপনাকে বিশেষ ক্যাডার বানাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। সবকিছু বাদ দিয়েও আপনাকে পড়াশোনা করতে হবে। যাই করুন না কেন, পড়াশোনা করতে হবে। হতাশা হন, তাও পড়াশোনা করতে হবে। আপনার মন আজকে খুশি আছে, তাও পড়াশোনা করতে হবে। তো পড়াশোনার মধ্যে থাকুন। কিপ ড্রিমিং, কিপ স্ট্রাইকিং, কিপ শাইনিং। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।